আসসালামু আলাইকুম। ডেনমার্কের বাসাবাড়িতে প্রায় সবাই একটা কমন সমস্যার সম্মুখীন হয়। তো আজকে সেই বিরক্তিকর সমস্যাটা, এটা একটা মধুর সমস্যা বলতে পারেন, সেই সমস্যাটা দেখানোর জন্যে ভিডিও করতে আসলাম। এটা আমার বাসা। এই বাসার বিশেষত্ব হলো এটি 1965 সালে নির্মিত বাসা। 1945 সালে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টাইমে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ডেনমার্কে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছিল কিংবা আরবান এক্সপানশন হচ্ছিল, তখন যে বাসাগুলো নির্মিত হয়েছিল তার মধ্যে এটা একটা। আমি আমার ব্লকে চলে আসছি। আমি ঘরটা খুলে নিই। Hi, who's there? আমি দরজা খোলো। আচ্ছা, এবার দরজা খুলে দিছে। যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো এই যে বাসার মেইন গেট। বাসার মেইন গেট দিয়ে ঢোকার পরে হাতের বাম দিকে হচ্ছে আমাদের মেল বক্স। ডেনমার্কে যেটা হয়, এই মেল বক্সের আসলে প্রায় যত ধরনের কোরিয়ার সার্ভিস আছে কিংবা আদার্স যারা ফ্লায়ার বা বিভিন্ন প্রচারপত্রগুলো বিলি করে, তাদের কাছে অ্যাক্সেস আছে। তারা কি করে, তারা এই মেন গেট দিয়ে ঢুকে আসা এই যে আমাদের মেল বক্স ভরে রাখে। আমি একটু দেখাই আমার মেল বক্সে আজকে কি আছে। দেখেন, একদম ওভারলোড করে ফেলছে। এরা প্রমোশনাল ম্যাটেরিয়ালস দিয়ে একদম ভরে ফেলছে। কোম্পানিগুলো নিজস্ব অ্যাপ আছে, তাদের ফেসবুক পেজ আছে, তাদের অনলাইনে প্রমোশন করার নানান উপায় আছে। তারপরেও তারা প্রতিদিন এই প্রমোশনাল ফ্লায়ারগুলো দিয়ে মেল বক্সগুলো ভরে রাখে। দেখা যায় যে প্রয়োজনীয় অনেক চিঠিপত্র আসলে সেগুলো এর ভেতরে খুঁজে পাওয়া যায় না। দেখেন, আপনাদেরকে দেখাই কি কি দিছে আমার মেল বক্সে। এটা হলো রিমা 1000। এটা একটা সুপার শপ, সব কিছুর ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে, অনেকগুলা পাতা। এরপরে অর্থাৎ এইগুলা আপনি যা দেখতেছেন, এই যে শুধু প্রচার আর প্রচার, এত প্রচার, এগুলা শুধু মাথা গরম হয়ে যায়। প্রয়োজনীয় অনেক কাগজপত্র আসে যেগুলা এটার মাঝখানে পড়ে যায়, অনেক সময় মিসিং হয়ে যায়, আর 2 দিন পরে পরে এগুলো খালি করতে হয়। আমি তো এগুলো ঘরেই নিয়ে আসি না, নিচে থেকেই আবার গার্বেজে ফেলে দিই। কিন্তু এই কাজটা তারা আসলে অ্যাভয়েড করতে পারে, কারণ এতে করে কাগজের অপচয় হচ্ছে, পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে।